Hey guys, welcome back to a new vlog. আমাদের বাঙালির কাছে দুর্গাপুজোটা হচ্ছে একটা ইমোশন, যেটার জন্য আমরা এক বছর ওয়েট করে থাকি। কিন্তু আপনাদেরকে আজকে আমি এমন জায়গায় নিয়ে এসেছি যেখানে আপনি সারা বছর দিনে দুবার দুর্গা মাকে পুজো করতে পারবেন, দেখতে পারবেন। এক্স্যাক্টলি আমরা চলে এসেছি মেট্রোপলিটন দুর্গা বাড়িতে। নিয়ার বাই ল্যান্ডমার্ক হচ্ছে বাইপাস ধাবার একদমই কাছে। তো চলুন সময় নষ্ট না করে মন্দিরের ভেতরে গিয়ে দেখা যাক। মন্দিরটা ভেরি মাচ ওয়েল ডেকোরেটেড, আর ওখানে কিছু কাজ চলছিল, কারণ পাশে একটা দুর্গাবাড়ি ব্যাংকেট বলে তৈরি হচ্ছিল বলে ওখানে ওইটারই কাজ চলছিল। এখানে একটা বজরংবলীর মন্দিরও আছে, যেটা আপনারা সিঁড়ি থেকে উঠেই ডান দিকে গেলে পেয়ে যাবেন। আর সিঁড়ি দিয়ে উঠে যদি বাঁদিকে যান, তাহলে এখানে পেয়ে যাবেন একটা জগন্নাথ দেব আর রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির, খুবই সুন্দর। তো জগন্নাথ দর্শন করার পর আমরা একটুখানি তার পাশ দিয়ে একটুখানি এগিয়ে গেলেই আমরা এখানে শিব মন্দির পাবো। খুব বড় একটা শিব মন্দির আছে এখানে। শিব মন্দির থেকে ডান দিকে গেলেই আমরা পেয়ে যাব মা কালীর মন্দির। সো জায়গাটা খুবই ওয়েল ডেকোরেটেড, আর লাইটিং এফেক্টগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। এখানে আমার মা আর আমার মেয়েকে নিয়ে গেছিলাম আমি। আর এই হচ্ছে আমাদের দুর্গা ঠাকুর। গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, দুর্গা ঠাকুর সবাই এখানে বিরাজমান করছে। আর পুরো মূর্তিগুলো অষ্টধাতু দিয়ে তৈরি। জাস্ট দেখুন একবার কতটা সুন্দর। এটা 365 দিন সকাল 6টা থেকে দুপুর 1টা আর বিকেল 5টা থেকে রাত্রি 10টা অবধি এই মন্দির খোলা থাকে। আর প্রত্যেক দিনে দুবার করে ভোগ বিতরণ হয়, ভোগ দেওয়া হয়, পুজো দেওয়া হয়। এই জায়গাটাতে আপনারাও অবশ্যই যাবেন, কারণ এখানে গেলে একটা আলাদাই শান্তি, আপনার মনটা পুরো চেঞ্জ হয়ে যাবে। খুবই সুন্দর জায়গা। আর একটা আওয়াজ হচ্ছে এখানে, মানে কারণটা হচ্ছে পাশে একটুখানি কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেটার জন্য মানে এক্সট্রিমলি সরি, বাট সেটা তো কিছু করার নেই। আর এটার পাশেই মানে মন্দিরের পাশেই একটা মন্দিরেরই একটা ওয়াটার বডি আছে, একটা পুকুর টাইপের। আর একটা মন্দিরের নিজস্ব মাঠ আছে, যেখানে অনেক সময় ফ্লাওয়ার শো হয়, বার্ড শো হয়, আর অনেক রকমের প্রোগ্রাম হয় এই মাঠটার মধ্যে। এই মন্দিরটার এভরিথিং ইজ ভেরি ওয়েল মেনটেন্ড আর খুব ক্লিন। মানে আপনারা একটু কোনো নোংরা বা কোনো কিছু পড়ে থাকতে দেখবেন না, মানে খুবই ক্লিন। এটাই হচ্ছে সেই দুর্গা বাড়ি ব্যাংকোয়েটটা, যেটা এখনো অবধি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। মেবি এখন হয়তো মানে তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, বাট আমি যখন গেছিলাম, যখন ভিডিওটা করেছিলাম, তখন আন্ডার কনস্ট্রাকশনই ছিল। সো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে প্রপার বাইক রাখার, যখন দেখছেন বাইক রাখার জায়গাটাও রয়েছে, এই যে দুর্গাবাড়ি ব্যাংকোয়েট, আর ভেরি ওয়েল ডেকোরেটেড। এখানে একটা মানে পুজো ঘরও আছে, এখান থেকে আপনারা প্রসাদ কিনে পুজো দিতে পারেন। এখন বন্ধ আছে, বাট এটা ফাংশনাল। আর এটা হচ্ছে মন্দিরের পাশে যে পুকুরটা আছে, সেই পুকুরের ওখানে যাওয়ার যে গেটটা আছে, ওই গেটটা ওটা বন্ধ ছিল, কারণ আমরা একটু রাত্রির করে গেছিলাম তাই। সো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। যদি কিছু মিস করে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আমি আমার
তরফ থেকে যেটুকুনি দেখাতে পেরেছি, যেটুকুনি জানি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই তোমরা যাবে। ডেসক্রিপশান আমি ম্যাপ লোকেশন সব কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, টাইমিংস অ্যান্ড অল সব কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।